উত্তরবঙ্গের বৃহত্তম ম্যানেজমেন্ট কলেজ ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় প্রায় ৮ বছর ধরে এই কলেজে অসংখ্য ছাত্রছাত্রী পড়াশোনা করে ভালো প্রতিষ্ঠিত হয়েছে। জলপাইগুড়ি ক্যাম্পাস কোঅর্ডিনেটর শ্রী ভাস্কর চক্রবর্তীর উদ্যোগে প্রতিবার তারা নানান অনুষ্ঠান করে থাকে। আজও জলপাইগুড়ি জেলা পরিষদ হলে এই অনুষ্ঠানটি হয়। উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর আর.পি. ব্যানার্জি, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ বিশিষ্ট ব্যক্তিগণ। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা। বাট ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এসব ডিপার্টমেন্টগুলোতে যারা ভর্তি হয়েছে, আমাদের কলেজ তো ইআইএলএম কলকাতা রায়গঞ্জ ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড, তো যারা আন্ডার গ্রাজুয়েট। আমি সবাইকে নমস্কার জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এখানে আপনারা সবাই এসেছেন। জলপাইগুড়িকে আমি মনে করি দি ইন্টেলেকচুয়াল অ্যান্ড কালচারাল ক্যাপিটাল অফ নর্থ বেঙ্গল অফ ইন্ডিয়া। এই ইন্টেলেকচুয়াল অ্যান্ড কালচারাল ক্যাপিটাল অফ জলপাইগুড়ি আমি বলবো না যে অবহেলিত ছিল, কিন্তু সেটা না বললেও উপায় নেই। তো ৮ বছর আগে যখন প্রথম আমরা এসেছিলাম, তখন আমার মনে হয়েছিল যে এখানে এত সুন্দর পোটেনশিয়াল, এত ভালো সব মানুষরা আছে। ভয় টিভি, জলপাইগুড়ি। রামধনু পাবলিক স্কুলের কচিকাচাদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা লোকপুরে। খয়রাশোল ব্লকের লোকপুর রামধনু পাবলিক স্কুলের কচিকাচাদের নিয়ে শনিবার স্থানীয় লোকপুর উচ্চ বিদ্যালয়ে খন্নি ফুটবল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শীতের প্রারম্ভে শিশুসহ অভিভাবকদের উপস্থিতিতে মাঠ জমজমাট হয়ে ওঠে। জানা যায়, অন্যান্য বছরের ন্যায় এবারও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বস্তা দৌড়, বিস্কুট দৌড়, এক পায়ে দৌড়, বল ছোড়া ইত্যাদি 32টি ইভেন্টে মোট 255 জন পড়ুয়া অংশগ্রহণ করে। প্রতি ইভেন্টের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার দেওয়া হয়, পাশাপাশি বাকি অংশগ্রহণকারীদের সান্ত্বনা পুরস্কার বিতরণ করা হয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মনোযোগী করা এবং মোবাইল ছেড়ে মাঠমুখী করে তোলাও একটি লক্ষ্য। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন উক্ত বিদ্যালয়ের সভাপতি সুনীল কুমার সাহা। এছাড়া উপস্থিত ছিলেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত, সমাজসেবী সুকুমার নন্দী, অঙ্গনারী কর্মী সমাজ চ্যাটার্জি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মহিলাদের বা বালিকা সমাজের জোরে নৈতিক দায়িত্ব, বাচ্চা শিশু যেমন ঠিকমতো স্কুলে বসছে কি না এবং স্কুলে পড়াশোনা করছে তার দ্বিতীয় সবার পরে জি ওরা ঠিকঠাক সময় ধরলো না, সময় হলো প্রকাশ মন্ডল। দ্বিতীয় শ্রেণীর ছেলেদের দৌড় প্রতিযোগিতায় প্রথম শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, ভয় টিভি, বীরভূম। মাইন্স নিরাপত্তা সপ্তাহ পালন লোকপুরের কয়লা খনিতে। শনিবার বীরভূম জেলার লোকপুর থানার গঙ্গারামচক অ্যান্ড গঙ্গারামচক কোল মাইন্স ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের অধীনস্থ গোকুয়েস্ট সলিউশন প্রাইভেট লিমিটেড উদ্যোগে গত 17 নভেম্বর থেকে নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে। তার অঙ্গ হিসেবে 22 নভেম্বর শনিবার খয়রাশোল ব্লকের লোকপুর থানার অধীনস্থ গঙ্গারামচক কয়লা খনি এলাকার মধ্যে নানান কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হয়।
খনি এলাকার মধ্যে কর্মরত শ্রমিকদের নিজেকে সুরক্ষিত রাখার স্বার্থে মাথায় হেলমেট ব্যবহার, পায়ে জুতো, কোমর বন্ধন, হ্যান্ড গ্লাভস, গগলস, এয়ার প্লাগ, নোজ কভার ইত্যাদি ব্যবহার করে কর্মক্ষেত্রে নিরাপদে কাজকর্ম করা আবশ্যক। পাশাপাশি নেশাগ্রস্ত অবস্থায় বা শারীরিক অসুস্থতা জনিত কারণে মাইন্সে কাজে না যাওয়া ইত্যাদি বিষয়গুলো নিয়ে খনি এলাকায় কর্মরত কর্মীদের অবগত করেন মঞ্চে অবশিষ্ট আধিকারিকেরা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজিএমএস মাইনিং সঞ্জয় কুমার জিমিডি, ডেপুটি ডিরেক্টর অব মাইন্স সেফটি কেশব সিং মিনা, জিএম সমরেশ কুমার, এজেন্ট বিসিএ দেবাশিস ভদ্র, গোকুয়েস্ট সলিউশন প্রাইভেট লিমিটেডের প্রজেক্ট কোঅর্ডিনেটর বিধানচন্দ্র খান, স্বরূপ ব্যানার্জি, শান্তনু চট্টোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, ভয় টিভি, বীরভূম।